নাগা ড্রামসের কথা। এটা যেমন ট্রেন্ডিং তেমন ফেমাস, অনেকের কাছে কিন্তু এটা ভীষণ প্রিয়। আজকে আমি আপনাদেরকে একদম ক্লোজ থেকে দেখাবো যে এটা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি, এটার ভেতরে আসলে কি আছে এবং এটা খেতে কেমন। কারণ অনেক সময় দেখেই কিন্তু বোঝা যায় যে খাবারটা আসলে খেতে কীরকম স্বাদের হয়। আমি খুলে খুলে দেখাচ্ছি, আপনি দেখেন এটার ওপরের যে ক্রাঞ্চের জায়গাটা থাকে, অর্থাৎ চিকেন ফ্রাইয়ের যে ক্রাঞ্চের জায়গাটা, এটা কিন্তু এক্স্যাক্টলি তেমনও না, মানে কেএফসি স্টাইলের না। বাট ওপরের ক্রাঞ্চটার ভেতরে এমন ঠেসে ঠেসে মরিচ দিয়ে রাখে, মানে এটার মেইন ঝালের বিষয়টাই হচ্ছে এই মরিচ। যখন আমি এই নাগা ড্রামসটাকে খুলছিলাম, মরিচের এমন সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, মানে জাস্ট অতুলনীয়। এই ফ্লেভারটা আপনাকে অনেক বেশি ইনসিস্ট করবে যে আপনি যাতে এটা খান, কারণ মরিচটা ঝাল হলেও এটার একটা খুব সুন্দর ঘ্রাণ কিন্তু থাকে, যেটা কিন্তু শুনতে অনেক বেশি মজা লাগে, মানে ঘ্রাণটা নিতে অনেক বেশি ভাল লাগে। তো দেখেন পুরোটা একদম মরিচ দিয়ে ঠাসা। তো আমি প্রথমে সমস্ত মরিচ টরিচ সরিয়ে চেষ্টা করলাম যে একটুখানি খেতে ক্রাঞ্চের জায়গাটা খেতে যে কিরকম মজা। খেয়ে তো দেখছি ভালো। এখন চিকেনটা প্রথমবার মুখে দেওয়ার পরে মনে হলো যে পুরো ঝালটা আসলে মরিচের মধ্যেই থাকে, অন্য কোথাও কিন্তু কোনো ঝাল নাই। আর মরিচের এত সুন্দর একটা ফ্লেভার আসে, এটা জাস্ট অতুলনীয়। তারপর আমি একটুখানি মরিচ দিয়ে আলাদা করে খেলাম, জাস্ট খেতে সত্যি খুবই মজা লাগতেছিল। কিন্তু ভাই এটা ঝাল এত বেশি, মানে এত বেশি, একটা মরিচ কী করে এত ঝাল হয় আমি জানি না, কিন্তু খেতে এত বেশি মজা ছিল যে দেখেই আমার আসলে মুখ দিয়ে লোল পড়তেছে। আমি কোনোভাবে নিজেকে আটকাতে পারতেছি না, আমার ইচ্ছে করতেছে যে আমি আবার একটু মরিচ বেটে খাই। যাই হোক, আমি প্রায় এগুলো খাওয়ার জন্য, আরেকটা কথা, এটার যে ক্রাঞ্চটা থাকে এটা মায়োনিজ দিয়ে ডুবিয়ে খেতে এত মজা, লাইক ঝাল ঝাল লাগে, ক্রিস্পি ক্রিস্পি লাগে, আর একটু সুইটেস্ট মায়োনিজ দিয়ে খাইতে এটা খুবই মজা। আরেকটা কথা বলি, এদের যে চিকেনটা থাকে, আপনি যদি কোনো ক্রাস্ট বা কোনো কিছু না খান তাহলে কিন্তু আসলে চিকেনের ফ্লেভারটা একদম নর্মাল ফ্লেভারের মতো লাগে। আর মাস্ট বি নাগা ড্রামস অর্ডার করলে এই কোল্ড কফি বা যে কোনো রকমের কোল্ড ড্রিঙ্কস অর্ডার না করলে আপনি মরেও যেতে পারেন। চেষ্টা করবেন একটু দুধ মেশানো আছে বা শেক টেক তেমন কোনো একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করার, তাহলে এটা আপনাকে ঝালের থেকে ভালো একটু সাপোর্ট দিবে। আর আমি বলবো যে এটা যারা প্রচুর ঝাল খেতে পছন্দ করেন, বুক গলা জ্বলে গেলেও যাদের কিছু যায় আসে না, তারাই শুধুমাত্র অর্ডার করবেন। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা এটা থেকে দূরে থাকাই ভালো, আদারওয়াইজ আপনার প্রচুর পেট ব্যথা করতে পারে, আর বাথরুমে গেলে অবশ্যই জবাবও দেওয়া লাগতে পারে, বুঝতেই পারতেছেন। আর যাই হোক, আমি এই নাগা ড্রামসটা খাওয়ার জন্য প্রায় 2টা মায়োনিজ নিয়ে নিয়েছিলাম, যাতে আমার ঝাল লাগলে এই 2টা আমাকে সাপোর্ট দেয়।